আপনি কি জুয়া খেলে সহজে এবং দ্রুত বড়লোক হতে চান? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। অনলাইনে এরকম অনেক জুয়ার সাইট পেয়ে যাবেন, কিন্তু আমি এখন আপনাকে যে ওয়েবসাইটের কথা বলবো সেটা আপনার ধারণার বাইরে এবং এটা 100% ট্রাস্টেড। আমাদের এখানে আপনাকে প্রথমে কোনো ডিপোজিট করতে হবে না। আপনি ফ্রি 100 স্পিন পেয়ে যাবেন এবং প্রতিদিন লগইন বোনাস পাবেন 100 টাকা, যেখান থেকে আপনি কোনো শর্ত ছাড়া আপনার নগদ বিকাশে টাকা আনতে পারবেন। আমি জানি এই বিষয়ে আপনার বুঝতে অসুবিধা হচ্ছে। এই কথাগুলো হচ্ছে আপনার আশেপাশে কোনো জুয়ার এজেন্ট বা আপনার প্রিয় কোনো সেলিব্রিটি, কন্টেন্ট ক্রিয়েটর, এআই মডেল দ্বারা বা ইত্যাদি ইত্যাদি আপনাকে ফাঁদে ফেলা। এটাই হচ্ছে মাস্টার প্ল্যান। এটা একটা চক্র আপনাকে ফাঁসানোর জন্য কাজ করছে শত শত ট্যালেন্টের ছেলে মেয়ে। হঠাৎ দেখবেন কিছু কিছু অ্যাড যখন আপনার সামনে আসে, তারা বলবে আপনি আমাদের প্রিমিয়াম টেলিগ্রামে জয়েন করলে আমরা আপনাকে জুয়ার অ্যালগোরিদম ফাঁস করব, যা দিয়ে আপনি বাড়ি গাড়ি অনেক কিছু করতে পারবেন। আমাদের জয়েন টাইম প্রায় শেষ, কিন্তু আসল কথা হচ্ছে জুয়া একদিন আপনাকে শেষ করবেই। আপনাকে কি যে একটা ফাঁদে ফেলা হচ্ছে বা হবে সেটা আপনি নিজেও জানেন না। আসলে বন্ধুরা, সহজে এবং দ্রুত বড়লোক হওয়ার কোনো উপায় নেই। সিস্টেম এমনভাবে বানানো হয়েছে যাতে শেষ পর্যন্ত আপনিই হারেন এবং ক্রাইম সিন্ডিকেট জেতে। ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন। আমি জানি এসব কথা আপনার ব্রেন নিতে পারবে না, কারণ আজকে কিছু সিন্ডিকেটের মুখোশ খুলবো আর আমাদের ব্রেনে শুধু ডোপামিন দরকার হয়। জ্ঞানমূলক কিছু শুনলে ডোপামিন পায় না, তখন তার মানসিক শক্তি, গ্লুকোজ এইগুলোর উপর চাপ পড়ে। ব্রেনের ডোপামিন দরকার, মানে কম শক্তি বেশি আনন্দ। আশা করি বুকে পাথর বেঁধে ভিডিওটি দেখবেন, ভবিষ্যতে আপনার অনেক কাজে আসবে। আর যারা আপনারা এইগুলোর সাথে জড়িত তারাও দেখবেন। আপনারা দেখবেন কারণ যে আসলে আপনারা আপনাদের কন্ট্রোলে নাকি অন্য কোন শক্তি আপনাকে কন্ট্রোল করছে। আজকে এরকম একটি জুয়ার মুভি এক্সপ্লেন করব। মুভির নাম নো মোর বিটস। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। শহরে সবার মোবাইলে জুয়ার অফার, যেন তেন কোনো অফার না। সরাসরি সুন্দরী মডেল মেয়েদের সাথে লাইভ খেলা, সাথে প্রথম ঢুকলেই পাচ্ছ হাজার হাজার টাকা। আমি আপনাকে আগেই বলেছি এটা অনেক অ্যাডভান্স ওয়েবসাইট শুধু মুভির জন্য। টিয়ানজি নামে একটা ছেলে ছিল, সে সবার কাছে এই অ্যাড দেখে। একদিন তার কাছেও সেই অ্যাড আসে। সে কোনো কিছু না ভেবে প্রবেশ করে। ঢোকার সাথে সাথে সে অনেক টাকা পায়। ভিতরে গিয়ে দেখে অনেক মানুষ টেবিলে। সে খেলা শুরু করে। ধীরে ধীরে সে অনেক টাকা ইনকাম করে। সামনে এত সুন্দরী একটা মেয়ে, তার সামনে খেলার মজাই আলাদা। মানে তাদেরকে একটা লোভে ফেলার চেষ্টা বা নিজের স্ট্যাটাস বাড়ানোর একটা সিস্টেম। তার অনেক টাকা হয়, খুশি মনে সে সেখান থেকে বেরিয়ে আসে। পরদিন সে তার বন্ধুদের সাথে সে বিষয়ে কথা বলে। সে বলে এখানে 1010 বার জিতা যায়, আমি এটা ফলো করে অনেক টাকা জিতেছি। রাতে সে আবার গেমে ঢোকে এবং কি যেন মনে করে সব টাকা ধরে এবং দুর্ভাগ্যবশত সে সব টাকা হারে। আগের দিন সারা রাত খেলে সে অনেক টাকা জিতেছিল, এখন এক নিমিষেই সব টাকা শেষ হয়ে গেল। তার দিনগুলো এলোমেলো কাটতে থাকে যে ফ্রি এতগুলো টাকা পেয়েছিলাম, কেন যে এত লোভ করতে গেলাম। তারপর তাকে ওয়েবসাইট থেকে বলা হয় আপনি একেবারে সব বাজি ধরলে আপনি সবসময় জিততে পারবেন না। আমরা আবার আপনাকে আরও একটি সুযোগ দিতে চাই। আজকে দুপুরে আমরা ফ্রি স্পিন দিতে যাচ্ছি। আপনি যদি এখানে এসে যান তাহলে আপনি সেখান থেকেও অনেক টাকা ইনকাম করতে পারেন, যেটা দিয়ে আপনি অনেকবার খেলতে পারবেন। মেসেজটা দেখার পর তার মাথা নষ্ট হয়ে যায়। পরে সে দেখে তার ফোনে চার্জ নেই, পাওয়ার ব্যাংক কই আছে। খুঁজতে খুঁজতে সে পাগল হয়ে যায়। এই অবস্থা দেখে তার মেয়ে বন্ধু অবাক হয়ে যায় যে এটা কি হলো। পাওয়ার ব্যাংক পেয়ে সে আবার গেমে ঢুকে। সময় ছিল দুপুর 3টা পর্যন্ত, কিন্তু সে প্রায় লেট করে ফেলে। ঢুকে দেখে সেখানে তার মতো আরো অনেক পাপী সেটার জন্য অপেক্ষা করছে। এখানে এই সিনগুলো কাল্পনিক বা নিজের মনের ভেতরকার আকাঙ্ক্ষা দেখানো হয়েছে এবং স্পিনটা সে জিতে যায়। সে অনেক খুশি হয় কারণ সে আরো খেলতে পারবে। কিন্তু তাকে কি যে একটা ফাঁদে ফেললো সে সেটা নিজেও জানলো না। সে তার খেলা চালিয়ে যায়, আরো নতুন নতুন বাজি ধরতে থাকে সে। তাকে মেয়েটি মেসেজ পাঠিয়ে বলে আপনি আমাদের প্ল্যাটফর্ম অন্য কারো কাছে শেয়ার করলে আপনি আরো বোনাস পাবেন। সে তখন সবার কাছে সেটা শেয়ার করতে থাকে, কিন্তু খেলায় তো হার জিত থাকেই। সে গোপনে এক ছেলের কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল। তার গার্লফ্রেন্ড একদিন তার বাসায় এসে দেখে সে যার কাছ থেকে টাকা ধার নিয়েছে সে তার বাসায় এসে গুনামি করতেছে। এক পর্যায়ে তার শরীরের অঙ্গ বেঁচে হলেও তার টাকা নিতে চায়। তখন তার শরীরের পার্স বিক্রির জন্য হাসপাতালে নিয়ে যায়। তখন তার মা বাবা অনেক টাকা নিয়ে
তাকে সেখান থেকে উদ্ধার করে। ছেলেটার জীবন একদম এলোমেলো হয়ে যায়। সে একে একে তার সব জিনিস বিক্রি করতে থাকে, মোবাইল, জুতা, গাড়ি, মানে সামনে যা পায় তাই। তার মা বইয়ের ভিতরে টাকা রেখেছিল, ক্রেডিট কার্ডে টাকা রেখেছিল, সবকিছু সে নিয়ে গিয়ে জুয়া খেলে। তার গার্লফ্রেন্ড তার সাথে দেখা করতে আসে তার ব্যাপারে জানার জন্য, কিন্তু সেখানে খেলা চলছিল, সে সেখানেও বাজি ধরেছে। মানে এই কয়েকদিনে সে একদম নষ্ট একটা ছেলে হয়ে গিয়েছে। সে খেলাটা যখন জিতে পুরো দোকান সে মাথায় তুলে নাচে। তার গার্লফ্রেন্ড বলে, জিতেছো তো কি হয়েছে, এতদিন তো সব শেষ করে দিয়েছো। এটা শোনার পর সে রাগে তাকে ধাক্কা দেয়। মানে ওকে এখন ভালো কথা বললো ওর সেটা ভালো লাগে না। ও নিজেও ভাবতে থাকে যে আমি এরকম অমানুষ কবে হয়ে গেলাম। একদিন এক মুরব্বীর কাছে যায়, হয়তো তার দাদি বা নানি হবে। ও সেখান থেকেও সুযোগ পেয়ে দামি কিছু জিনিস চুরি করে। চুরি করার পর ওর বিবেক বাধা দেয় যে মহিলাটা আমাকে এত দোয়া করলো, এত আদর করলো, তবুও আমি কিভাবে চুরি করলাম। মানে ব্যাপারটাও মেনে নিতে পারে না, নিজেকে অনেক দোষী মনে করে। আসলে বন্ধুরা, এই জুয়ার সাথে যে একবার জড়িয়ে পড়ে সে চুরির থেকেও আরো ভয়ঙ্কর কাজ করতে পারে। তারপর সেই চুরির জন্য তার গার্লফ্রেন্ড থানায় মামলা করতে যায়। এদিকে সে খেলা কন্টিনিউ চালিয়ে যায়। ওই গেম থেকে তাকে প্রতিনিয়ত মেসেজ করতে থাকে, মানে শুধু অফারের সুযোগ, এত টাকা ভরলে এত বোনাস। কিন্তু দিন দিন সে লাখ লাখ টাকা হারতে থাকে। তাকে প্রথম দিন যে লোভটা দেখিয়েছিল সেটা থেকে সে আর বের হতে পারছে না। টাকা হেরে সে শুয়ে থাকে। ওর মা খাবার নিয়ে যায়, খাবার দেওয়ার সময় বলে, যা হবার হয়েছে বাবা, এগুলো আর করো না। এটা শোনার পর ওর মাথা নষ্ট হয়ে যায়। ওর মাকে ঘরে আটকে রেখে চিল্লাচিল্লি করতে থাকে, বলে আমাকে জ্ঞান দিতে আসবে না, আমি আমার জীবন শেষ করে ফেলবো। সে রাগে ঘরের সব জিনিস ভাঙতে থাকে। তার মা ছেলের এই অবস্থা দেখে দিশাহারা হয়ে যায়। তার মাকে সে সেখানে আটকে রেখে তাদের লকারে যায়, গিয়ে টাকা পয়সা সব নিয়ে নেয়। তার মা অনেক কান্নাকাটি করতে থাকে। আসলে বন্ধুরা, একটা ফ্যামিলিকে ধ্বংস করার জন্য একটা জুয়াখোর সন্তানই যথেষ্ট। তাকে সেই মেয়ে মেসেজ দেয়, আসলে সে তো মেয়ে না, এটা একটা চক্র দ্বারা পরিচালিত প্রথম মেসেজ। এটা খুব বিপজ্জনক। আমি পুরোনো কাজ ছেড়ে দিয়েছি, এখন কেটাই কোয়েনে বিনিয়োগে কাজ করছি। মানে এখন জুয়াবাদ অন্যভাবে ফাঁসানোর চেষ্টা করছে। মানে এই ধরেন যেমন বিটকয়েনে বিনিয়োগ করার কথা, আমরা জানি বিটকয়েনের দাম ভবিষ্যতে বাড়বে, তাই যে কেউ কিনতে চাইবে যেন লসটা পরে উসুল করা যায়। তাই মেয়েটা সেই ওয়েবসাইটের কয়েন কিনে রাখতে বলছে, যেটা পরে অনেক দাম হবে। ছেলেটা লেখে, তুমি কি আমাকে কয়েন সার্কেল ক্রিপ্টোকারেন্সি জগতে নিয়ে যেতে পারো? মেয়েটা বলে, না, এটা সম্ভব না, এতে প্রবেশের সুযোগ অনেক কঠিন, এন্ট্রি লেভেল অনেক হাই, তোমার এত তাড়াহুড়া করা ঠিক হবে না, আপাতত ছোটখাটো কিছু নিয়ে থাকলেই হবে। মানে দেখেন একজনকে কিভাবে ব্রেন ওয়াশ করছে। মানে তাকে এমন ভাবে বলছে যেন সেটা সে নিজে থেকেই করে। প্রথমে বলছে, তারপর আবার না করছে। ছেলেটা আবার লেখে, আমরা তো একে অপরকে খুব ভালোভাবে চিনি, আমাকে সাথে নিয়ে বড় পরিসরে কাজটা করতে দাও না। সে যে ঘর থেকে টাকা চুরি করেছে তার কাছে প্রায় 80 লক্ষ টাকা আছে। সে মেয়েটাকে বলে, আমার কাছে টাকা চলে এসেছে প্রায় 80 লক্ষ, আমাকে এই সবটুকু অ্যাকাউন্টে রিচার্জ করতে সাহায্য করো। তারপর মেয়েটাকে ফোন দেয়, কিন্তু এতক্ষণ তো তার সাথে ছেলে চ্যাট করছিল। অ্যাডমিন জানার পর মেয়েটাকে সেখানে আনে এবং তার সাথে কথা বলায়। ছেলেটি তখন সম্পূর্ণ বিশ্বাস করে মেয়েটাকে। তারপর সে সব টাকা পাঠিয়ে দেয়। টাকা দিয়ে সে আবার মেসেজ দেয়, কিন্তু কোনো রিপ্লাই নেই। আবার দেয়, তবুও কোনো রিপ্লাই নেই। ফোন দেয়, তবুও যায় না। এক কথায় তাকে ব্লক করে দিয়েছে। ছেলেটির মাথায় তখন আকাশ ভেঙে পড়ে যে এটা কি হয়ে গেল। এদিকে তার মা বাবা তাকে খুঁজতে খুঁজতে সেখানে আসে, কারণ সে কিছু গুরুত্বপূর্ণ ফাইল এনেছে যেটার দাম অনেক। ছেলেটার এখানে এসে তার গার্লফ্রেন্ড দরজা নক করতে থাকে। তার মা বাবা সবাই সেখানে এসেছে। ছেলেটা এখন কি করবে? সব টাকা তো সে ইনভেস্ট করে ফেলেছে। ছেলেটা একদম পাগল হয়ে যায়। কেউ কোনো কিছু বুঝে ওঠার আগেই ছেলেটি বিল্ডিং থেকে পড়ে যায়। সবাই শান্ত হয়ে যায়। পরিবারের সবার জীবনে একটা শোক নেমে আসে। সবাই ভাবে এটা কি হয়ে গেল। ঠিক এদিকে উল্টো পাশে হচ্ছে রমরমা পার্টি, টাকার খেলা, সবাই সেখানে সাকসেস, আনন্দে দিশেহারা। এবং ওই মেয়েটি এই সিজন অনেক টাকা এনেছে, সে সবার টপ। আর মেয়েটাকে যে সাপোর্ট করেছিল সে অনেক সম্মান পায়। কিন্তু এখন প্রশ্ন, তারা এই কাজগুলো করে কিভাবে এত খুশি হয়? চলুন এবার তাদের ব্যাকগ্রাউন্ড জানা যাক। বন্ধুরা, ভিডিওটি দীর্ঘ হওয়ার কারণে 2 ভাগে ভাগ করা হয়েছে। পার্ট 2 উপরে আই বাটন থেকে দেখে নেবেন। আর এইটুকু ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পার্ট 2 দেখে আসবেন, তাহলে পুরো চক্র সম্বন্ধে বুঝতে পারবেন যে তারা মানুষকে কিভাবে ঠকায়। তো আজ এই পর্যন্তই। এরকম মুভি এক্সপ্লেন দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।